কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটারকে আমরা অনেকেই আমাদের সাধারণ কম্পিউটারগুলোর আপগ্রেড ভার্সন মনে করে থাকি। কিন্তু মোমবাতি এবং ইলেকট্রিক লাইট উভয়ের কাজ আলো দেওয়া হলেও একটি মোমবাতি যেমন একটি লাইট বাল্বের মতো আলো দিতে পারে না, তেমনি ক্লাসিক্যাল বা সাধারণ কম্পিউটার থেকে কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে রয়েছে বিস্তর ব্যবধান। কোয়ান্টাম কম্পিউটারের উচ্চ গতির কম্পিউটিং সক্ষমতার কারণে অনেক বড় বড় কোম্পানির বিপুল অর্থ বিনিয়োগ করছে এই কম্পিউটারের জন্য। কিন্তু কি এমন বিশেষত্ব রয়েছে এই কম্পিউটারের? কোয়ান্টাম কম্পিউটারকে বুঝতে হলে আমাদের অনেক ক্ষুদ্র পরিসর তথা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের পরিসরে যেতে হবে। মাধ্যমিক থেকে আমরা জেনেছি পরমাণুতে ইলেকট্রন সুনির্দিষ্ট কিছু কক্ষপথে অবস্থান করে। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে পল ডিরাক ইলেকট্রনের অবস্থান এবং আচরণ নিয়ে একটি অবিস্মরণীয় ধারণা দেন। তার উল্লেখিত সুপারপজিশন থিওরিতে তিনি দেখান ইলেকট্রনরা আসলে সুনির্দিষ্ট কক্ষপথে থাকে না, বরং এর একটি পথে একই সাথে সবটুকু জায়গাতেই অবস্থান করে। বিষয়টা অনেকটা এমন, একটি ফাঁকা রাস্তায় আপনাকে একা ছেড়ে দেওয়া হলো। এখন যে কেউ আপনাকে রাস্তায় খুঁজে পেতে চাইলে আপনাকে আপনার সুনির্দিষ্ট একটি অবস্থান পাওয়ার কথা। কিন্তু আপনি যদি ইলেকট্রনের মতো আচরণ করতে পারেন তবে একই সাথে রাস্তার সব স্থানেই আপনাকে খুঁজে পাওয়া যাবে, যাকে বলা হচ্ছে ইলেকট্রনের সুপারপজিশন থিওরি। আপনি কোথাও নেই, আবার সবখানেই আছেন। সাধারণ কম্পিউটারগুলিতে সবকিছুই দুটি বাইনারি ডিজিট 0 এবং 1 হিসাবেই কম্পিউটার কাজ করে থাকে, অর্থাৎ হয় উপস্থিত নয়তো অনুপস্থিত। কিন্তু ইলেকট্রনের এই সুপারপজিশন থিওরিকে প্রয়োগ করে যদি কম্পিউটার তৈরি করা সম্ভব হয় তবে সেখানে একই সাথে তিনটি অবস্থানই সম্ভব, যা 0 1 এবং 0 1 একই সাথে। ফলে সেই কম্পিউটারের কাজের গতি অনেক গুণ বেড়ে যাবে। কিভাবে? ধরুন আপনি 5টি ভিন্ন ভিন্ন ফাইল রাখলেন, যাদের নাম বাইনারি ডিজিট অনুসারে 0011, 0101, 1100, 1010 এবং 1111। এখন আপনি যদি সার্চ করে সুনির্দিষ্ট একটি ফাইল খুঁজে পেতে চান তবে প্রথমে 0 ডিজিট সার্চ করবে এবং পরে 1 ডিজিট সার্চ করবে। এরপর এদের সার্চের সমন্বয়ে যার যার সাথে মিলে যাবে সেই ফাইলটি আপনার সামনে ওপেন হবে। কিন্তু যদি 0 এবং 1 আলাদা আলাদাভাবে কাজ না করে একই সাথে কাজ করে, তবে একই সাথে সবগুলো ফাইল স্ক্যান করে আপনার সাথে একবারেই ফলাফল দেবে। তাতে করে কম্পিউটারের কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে। তবে এখানে একটি সমস্যা তৈরি হবে। সাধারণ কম্পিউটারের তাপমাত্রার পরিবর্তনের কারণে যেখানে ইলেকট্রনের অবস্থানের উপর খুব বেশি প্রভাব ফেলত না, কোয়ান্টাম কম্পিউটারে সামান্য তাপমাত্রার পরিবর্তনের কারণে ইলেকট্রনের গতিপথে অনেক পরিবর্তন আসবে। সেখান থেকে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। তাই এখানে তাপমাত্রা একটি নির্দিষ্ট মানে স্থির রাখাটা অনেক বেশি জরুরি। তাই পুরো ডিভাইসটিকে লিকুইড নাইট্রোজেনেও ডুবিয়ে রাখা যেতে পারে। তাই সেক্ষেত্রে কাজের গতি বাড়লেও ডিভাইসের আকার এবং দাম অনেক বেশি বেড়ে যাবে।